নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার ক্ষেত্রে আবার গুরুত্বপূর্ণ একটা আপডেট নতুন করে উঠে এলো। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে আবার কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি রয়েছে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কিছু কিছু জেলাতে। কোন কোন জেলাতে সম্ভাবনা আজকে রয়েছে, কতদিন চলতে পারে, নতুন আপডেটে ভারতীয় আবহাওয়া দপ্তর আবার কিছুটা পরিবর্তন করলেন। কি পরিবর্তন সেটা আপনাদের জানাবো। কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে আরও বাড়তে চলেছে, ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়ার একটা সাধারণত ছবি যেটা পাওয়া যাচ্ছে সেটা শেয়ার করব। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে দক্ষিণবঙ্গে আজকে আবার কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে প্রচণ্ড দমকা ঝড় বইতে পারে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, বজ্রবিদ্যুতের ঝলকানি সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে, এটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর সঙ্গে রয়েছে অন্যান্য জেলা, পূর্ব বর্ধমানে মেঘাচ্ছন্ন আকাশ, দমকা ঝড়, বিক্ষিপ্ত বৃষ্টি এমনটা আজকে চলতে পারে। এর সঙ্গে অন্যান্য এখনও জেলা রয়েছে, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে। এখানে বিক্ষিপ্ত আকারে বেশ কিছু কিছু জায়গাতেই ঝড় বৃষ্টি আজকে হবে, সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানেও বেশ কিছু কিছু জায়গাতে আজকে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদ জেলা, এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। সুতরাং এক কথায় বলতে গেলে আজকের যা তথ্য রয়েছে, 3 মে শনিবার প্রত্যেকটা জেলাতে আবার কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি আসছে। তবে ঝড়ের তীব্রতা থাকতে পারে 40 থেকে 60 কিলোমিটার গড়পড়তা ভাবে। যে সমস্ত জেলাতে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে আরেকবার জানিয়ে দিচ্ছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সঙ্গে 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও যে আপডেট রয়েছে, আগামীকালও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। আগামীকালে যে তথ্য রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়াতে দমকা ঝড় সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বেশ কিছু কিছু জায়গাতে। তবে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে, যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি। এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গাতে। এটা রয়েছে 4 তারিখ রবিবারের আপডেট। সোমবার, মঙ্গলবার আবার দক্ষিণবঙ্গে কিছুটা ঝড় বৃষ্টি ফিরে আসতে পারে। যেরকম তথ্য পাওয়া যাচ্ছে, 5 তারিখ এবং 6 তারিখ সোমবার এবং মঙ্গলবার সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আবার বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিটা হবে, এমনটাই তথ্য নতুনভাবে পাওয়া যাচ্ছে। আগে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এরকম ঝড় বৃষ্টিটা চলবে, তারপর 5 তারিখ থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে যে 6 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আরও পরিষ্কার করে বলা ভালো, পূর্ব ভারত, মধ্য ভারত এই দুটো জায়গা বা জোনে এরকম বৃষ্টিটা 6 মে তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে কন্টিনিউ করার। পরবর্তী ক্ষেত্রে 7 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সঙ্গে ঝাড়খণ্ড, এছাড়া উড়িষ্যা, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাবে, তাপমাত্রা বাড়বে, নতুন করে আবার গরম ফিরে আসবে। তবে 7 তারিখ থেকে এখনো পর্যন্ত এই মুহূর্তের খবর, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কমবে 7 মে তারিখ থেকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি ধীরে ধীরে আরও বাড়তে থাকবে, তবে প্রবল ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে দমকা ঝড়ের সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগ থাকতে পারে ঝড়ের, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে। আর এইরকম অনেক জায়গায় এই ওপরের জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে একেবারে 7 তারিখ পর্যন্ত। মে মাসের 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে কিন্তু এই রকম ঝড়, বৃষ্টি, বজ্রপাত সমস্ত কিছুই চলতে থাকবে। 8 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সম্ভাবনা কমতে থাকবে। তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে জানা যাচ্ছে আজকে সেরকম কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, ওপরের জেলাগুলোতে রাতের দিকে হতে পারে। তবে আগামীকাল, অর্থাৎ আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, রবিবার, সোমবার, মঙ্গলবার নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে আবার বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিটা হতে পারে।
এই পর্যন্তই উত্তরবঙ্গের আপডেট। তাপমাত্রার ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, যেহেতু বৃষ্টির সম্ভাবনা, তাই তাপমাত্রা নতুন করে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতেও নেই, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও আপাতত থাকছে না। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে এবং আগামীকাল। তবে আজকে ঝোড়ো হাওয়ার দমকা ঝড়টা প্রচণ্ড গতিতে হতে পারে, বজ্রবিদ্যুতের ঝলকানির সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে। জামশেদপুর, ধানবাদ, দুমকা, দেওঘর, ডালটনগঞ্জ, রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে এবং আগামীকাল, এই দুটো দিন। তারপর আস্তে আস্তে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করতে পারে, সেরকম সম্ভাবনা 6 তারিখ পর্যন্ত রয়েছে। তবে 7 তারিখের পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে ঝাড়খণ্ড ঝড় বৃষ্টিটা কমতে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করেছে, যার ফলে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা বেড়ে যাবে। কোথায় কোথায় বাড়বে? জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে বা জায়গাগুলো, সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা পড়তে শুরু করবে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা চলবে 7 মে তারিখ পর্যন্ত। অন্যদিকে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় নিচের দিকের সমতলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানেও মেঘলা আকাশ, বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তার মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ 4 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে থাকবে আগামীকাল থেকে। 5 তারিখ থেকে আসাম এবং মেঘালয় মাঝারি থেকে কিছু কিছু জায়গায় 5, 6, 7 এই 3টে দিন নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে, সেখানে আজকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গা হতে পারে, এটা বলা হয়েছে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে পরবর্তী 2 বা 3 দিন। তবে 7 তারিখ, 8 তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে আবার মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে, এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই পর্যন্ত আপডেট। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিরাট কোনো ঝড় বৃষ্টির খবর নেই, তবে কেরলের দিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কিছুটা বৃদ্ধি পেতে পারে। বঙ্গোপসাগরের দিকে তাকালে সেরকম বড় ধরনের কোনো ঘূর্ণাবর্ত, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই। যেটা প্রধানত একটা প্রভাব ফেলবে সেটা পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যে ঢোকার সম্ভাবনা সেটা বেড়ে যাবে, যার ফলে এরকম বৃষ্টিপাতটা চলবে। নতুন করে নিম্নচাপ অক্ষরেখা আবার শক্তিশালী হবে, তার জন্য 6 বা 7 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় বৃষ্টিটা চলতে থাকবে। বাংলাদেশের জন্য বিরাট ঝড় বৃষ্টির কোনো খবর নেই। অধিদপ্তর যেটা জানাচ্ছেন যে আজকে এবং আগামীকাল রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই মূলত বলা হয়েছে। দমকা ঝোড়ো হাওয়া, মেঘলা আকাশ এরকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে। নিচের দিকের যে বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেখানে দু এক জায়গা হতে পারে, এটাই প্রধানত তাঁদের তরফ থেকে জানানো হয়েছে। তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা আবার পরবর্তী 72 ঘন্টার মধ্যে বাড়তে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুরের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনাটা কিছু কিছু জায়গা বাড়তে পারে, রংপুর, রাজশাহীর দিকে, সঙ্গে যশোর, পাবনা এই সমস্ত জায়গায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত ফিরতে পারে, এটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এরপরও যদি আপনাদের কাছে ভিডিও খারাপ লেগে থাকে ডিসলাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে যে আপডেটটি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।